মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। পারস্য উপসাগরের নীল জলরাশির নিচে যেন অদৃশ্য আগুন জ্বলছে, আর সেই আগুনে ঘি ঢেলেছে ইরানের সম্ভাব্য নতুন অস্ত্র ক্রয়ের খবর। আন্তর্জাতিক কূটনৈতিক মহল থেকে সামরিক বিশ্লেষকদের টেবিল সবখানে এখন এক প্রশ্ন: চীনের অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কি সত্যি ইরানের হাতে উঠতে যাচ্ছে? যদি তাই হয়, তবে উপসাগরীয় অঞ্চলের শক্তির ভারসাম্য কি বড় ধরনের পরিবর্তনের মুখে পড়বে? বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, চীনের তৈরি CM-302 নামের সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংগ্রহের বিষয়ে তেহরান ও বেইজিংয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। সাম্প্রতিক সময়ে সেই আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে। প্রায় 290 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়েও দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে শত্রুপক্ষের নজরদারি ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে এতে। ফলে এটি প্রতিরক্ষা ও আক্রমণ উভয় ক্ষেত্রেই অত্যন্ত কার্যকর অস্ত্র হিসেবে বিবেচিত। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের অন্যতম কার্যকর জাহাজ বিধ্বংসী অস্ত্র। যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান কিংবা স্থলভিত্তিক ভ্রাম্যমাণ উৎক্ষেপণযান সব মাধ্যম থেকেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। ফলে সমুদ্র উপকূল ঘিরে কৌশলগত প্রতিরক্ষা বলয় গড়তে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্র ইরানের হাতে গেলে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী ঘিরে কৌশলগত বাস্তবতায় বড় পরিবর্তন আসতে পারে। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। সেখানে উন্নত জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন মানে শুধু সামরিক হিসেব নয়, বৈশ্বিক অর্থনৈতিক সমীকরণেও প্রভাব পড়ার আশঙ্কা। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের উপকূলের কাছাকাছি একাধিক রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন করেছে। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ড পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, এই মোতায়েন ইরানের প্রতি কঠোর বার্তা বহন করছে। ওয়াশিংটন সম্ভাব্য ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের কঠোর অবস্থান পূর্ণ ব্যক্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে সতর্ক করে বলেছেন, সমঝোতায় না এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তার এমন বক্তব্যের পর অঞ্চল জুড়ে উদ্বেগ আরও বেড়েছে। অনেকেই আশঙ্কা করছেন, সামান্য ভুল বোঝাবুঝি বা উত্তেজনাপূর্ণ কোনো ঘটনার জের ধরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অন্যদিকে বেইজিং আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়ে অবগত নয় বলে জানিয়ে দিয়েছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, চীন ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতার জোরদার হলে তা কেবল দুই দেশের সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৃহত্তর মধ্যপ্রাচ্য শক্তির নতুন সমীকরণ তৈরি করবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সঙ্গে চীনের সম্পর্কের প্রেক্ষাপটে এই সম্ভাব্য চুক্তি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইতিমধ্যেই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশ আকাশ ও সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি সংযোজন করছে। এমন ব্যবস্থায় ইরান যদি উন্নত সুপারসনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে, তবে প্রতিদ্বন্দ্বী দেশগুলো পাল্টা সামরিক প্রস্তুতি জোরদার করতে পারে। এতে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই চুক্তি বাস্তবায়িত হলে তা শুধু সামরিক ক্ষেত্রেই নয়, কূটনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলবে। ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা, পশ্চিমা দেশগুলোর অবস্থান এবং আঞ্চলিক জোট রাজনীতির গতিপথ সবকিছুই নতুন করে আলোচনায় আসবে। ফলে বিষয়টি কেবল অস্ত্র ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার ছায়া ঘন হচ্ছে। চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কিনা, আর হলেও তার প্রতিক্রিয়া কতটা তীব্র হবে তা এখন সময়ের অপেক্ষা। তবে একথা নিশ্চিত, পারস্য উপসাগর ঘিরে কৌশলগত দাবা খেলায় নতুন চালের ইঙ্গিত ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে।